আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, কারণ এই যে ওসমান হাদির মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে, তার মধ্যে আমিও আছি। তো আমি আমার এই স্বতন্ত্র প্রার্থীকে আমি অনুরোধ করব যে এমন কিছু করবেন না যাতে নিজের জীবনে আবার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে। কারণ এবং এই যে অবৈধ পথে উপার্জিত টাকা, এগুলো নির্বাচনের মাঠে খরচ করে নির্বাচনের মাঠকে গরম করছে। কালকে আমাদের একজন কর্মীর উপরে হামলা করেছিল। আজকে আমি আসার পথেও বলা চলে আপনার ডাকুয়া সুলিশ বাজারের ওখানে অন্ধকার রাস্তায় সেখানে কতগুলো লোক আমাদের বলা চলে গাড়ির সামনে পড়েছিল, আপনার বাজে স্লোগান দিয়েছিল। তো তাদের উদ্দেশ্য কি আমরা জানি না। যেটা বুঝতে পারছি যে এই স্বতন্ত্র প্রার্থী, তাকে বিএনপি বহিষ্কার করেছে। তো কাজেই তারা এই নির্বাচন বানচাল যারা করতে চায়, এই সমস্ত অপশক্তির সাথে হাত মিলিয়ে এই বিশেষ করে একটা যদি আমাদের সাথে কোনো ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, সেটা করতেও পারে এবং তাদেরকে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে সতর্ক আছে। আমি বিএনপির বিশেষ করে ঊর্ধ্বতন মহলেও এই বিষয়টি পৌঁছবো। কারণ দেখা যায় এরা নির্বাচনে মাঠে নেমেছে, স্বাভাবিকভাবেই এদেরকে যদি কেউ ধরেন 2-20 কোটি টাকা দেয় যে না তোমরা ভিপি নুরের নির্বাচনকে বা নির্বাচনী সমাবেশে হামলা করো একটা, কিংবা তার উপরে একটা আক্রমণ করো, 20-50 কোটি টাকা তারা তো মনে করবে এটা তাদের জন্য একটা বড় পাওয়া। আর তাদের এই যারা প্রার্থী আছে তারা তো একটা ধান্দাবাজি সুযোগের জন্য আসলে নির্বাচনে নেমেছে, তারা ভিপি নুরকে ঠেকাতে। তো আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, কারণ এই যে ওসমান হাদির মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে, তার মধ্যে আমিও আছি। তো আমি আমার এই স্বতন্ত্র প্রার্থীকে আমি অনুরোধ করব যে এমন কিছু করবেন না যাতে নিজের জীবনে আবার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে। কারণ ওসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি শত শত 1-150 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। কাজে এই টাকার লোভে পড়ে এই গলাচিপা 10 মিনার এই শান্তিপ্রিয় জনপদকে উত্তপ্ত করা, সন্ত্রাসীদেরকে লেলিয়ে নির্বাচনের মাঠে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, এগুলো করলে কিন্তু আপনি যত বড়ই নেতা হন, আপনি বক্তব্যে বলেছেন প্রশাসন নাকি আপনার বাসায় ভাত রাঁধে। এটা কোন প্রসঙ্গে বলেছেন আমরা জানি না, হয়তো শুনেছি আপনার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার, সেই বিবেচনায় বলতে পারেন। কিন্তু ঘরের এই প্রশাসনও কিন্তু রক্ষা করতে পারবে না আপনি যদি নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য কিংবা এলাকায় যদি কোনো অন্য কিছু করার চিন্তা করেন, কোনো অপশক্তির সাথে হাত মিলিয়ে। এই জনপদের মানুষ ইতিমধ্যেই তাদের সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছে, আমাদেরকে আপন করে নিয়েছে। যেখানেই যাই তাদের চোখের ভাষা, মুখের ভাষা আমরা দেখতে পাই এবং আমরা এটুকু আজ করতে পারি যে বিপুল ভোটে এখানকার দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা জয়লাভ করব। তো আমাদের জয় ঠেকাতে আপনারা মাঠে নেমেছেন, তো এই অপশক্তি আপনাদেরকে ব্যবহার করবে। বিশেষ করে বিএনপির এখনো যারা এই স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা জনাব হাসান মামুনের সাথে আছেন, তাদেরকে আমরা বারবার বলবো আপনারা ভুল পথে আছেন। আপনারা আমাদের নেতা কর্মীদের সাথে যে আচরণ করছেন, পায়ে পড়ে আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন, আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। কারণ আমাদের জনগণকে ভোট কেন্দ্রে নিতে হবে। জনগণ যে একটু উৎসব মুখর পরিবেশে যে মিছিল মিটিং করছে, নির্বাচনী পরিবেশ তৈরি করছে, আমরা এটাকে ধরে রাখতে চাই। কিন্তু আপনারা অপশক্তির সাথে হাত মিলিয়ে টাকার গন্ধে আপনারা এখানে নাশকতা করার চেষ্টা করছেন, আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। প্রশাসন কিন্তু এগুলো নজরদারি করছে। তো আমি সর্বশেষ যেই কথাটি বলতে চাই আমাদের প্রবাসী ভাই বোনদেরকে, বিশেষ করে এখানে যে পোস্টাল ব্যালটের যে আপনাদের ভোট দানের যে একটা সুযোগ তৈরি হয়েছে, এটি কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি, গণ অধিকার পরিষদ তৈরি করে দিচ্ছে। তো আপনারা যারা গলাচিপা 10 মিনার সম্মানিত ভোটার আছেন, আমি জানি না কে কোথায় আছেন, সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব হয় না। আমাকে প্রতিনিয়ত শত শত কল আসে। আমরা এখন আসলে সকাল থেকে রাত 3টা 4টা 2টা 3টা পর্যন্ত ক্যাম্পেইন কিংবা নির্বাচনী পলিসি, রোড ম্যাপ এগুলো নিয়ে কাজ করতে হয়। সবার সাথে তো কথা বলতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে পটুয়াখালী 3 আসনে ট্রাক মার্কায় আপনাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ট্রাক মার্কাকে বাংলাদেশের মানুষের জন্য, এই জনপদের উন্নয়নের জন্য বিজয় করার আহ্বান জানাচ্ছি।